সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসছি। দেখেই তো বুঝতে পারছেন আজকে শাহি টুকরা বানাতে যাচ্ছি। কিছু টিপস আর ট্রিক্স সহ আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। শাহি টুকরার জন্য পাউরুটিগুলোকে আমি 3 কোনা করে কেটে নিয়েছি, আর কিছুটা নাটস আমি ভিজিয়ে রাখছি পরবর্তীতে গার্নিশের জন্য। পুরো যদি ঘিয়ে ভাজতে যাই তাহলে অনেক বেশি ঘিয়ের প্রয়োজন হবে, তাই আমি ঘি আর তেল মিক্স করে করে পাউরুটিগুলো ভাজবো। আর আপনারা যত বেশি তেল দেন না কেন কোনো লাভ নাই, পাউরুটি সব তেল সোক করে নেবে। তাই বেটার হয় যে আপনারা এক পাশ ভেজে আবার একটু তেল দিয়ে অন্য পাশটা ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, লাল লাল করে ভাজবেন, আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবেন। এই তো আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি, আর এবার নাটসগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম। শাহি টুকরাতে যে লিকুইডটা ব্যবহার করা হয় এখন সেটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরাসরি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে পাউডারের দুধ ব্যবহার করছি। দুধটা জাল হতে হতে আমার কেটে নেওয়া নাটসগুলো আমি একটু ঘিতে ভেজে নিচ্ছি, রোস্ট করে নেওয়া আর কি। আমার কাছে মনে হয় যেন ঘিতে একটু নাটসগুলো ভেজে নিলে সেগুলি খুব কুড়মুড়ে হয়, আর দাঁতের নিচে পড়লেও খুব ভালো লাগে। খুবই কম ফ্লেমে আপনারা এটা ভাজবেন, নয়তো এটা ওভারকুক হয়ে যেতে পারে। আচ্ছা, দুধটা বলক আস্তে আস্তে আমি আরেকটা মিক্সচার তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 1 চামচের চাইতেও কম কাস্টার্ড পাউডার। আমি যদি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করতাম তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতাম না। যেহেতু আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করছি না, তো সেই জন্য আমি এটা দিচ্ছি একটা ইয়েলো ইয়েলো কালার আসার জন্য। আর কাস্টার্ড পাউডারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। বাস নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঘন করে নিচ্ছি। ও আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন, চিনির কথাটা বলতে ভুলে গিয়েছি। আমি এই মিক্সচারটাকে একদম ঠান্ডা করিনি, কিছুটা কুসুম গরম থাকতেই পাউরুটিগুলোর উপর স্প্রেড করে দিচ্ছি। কারণ আমি যদি এটাকে একদম ঠান্ডা করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, আর তখন পাউরুটির সাথে খুব সুন্দর করে মিশে যাবে না। বাস তৈরি হয়ে গেল আমাদের শাহি টুকরা। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।